আপনাদেরকে আমি ভালোবাসি, গালি দিলেও ভালোবাসি, আল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি। কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের সহযোগী কারা ছিল, বুঝবার চেষ্টা করেন। বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের। আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে। হয় পরিবর্তন হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদউদ্দিন মাসউদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে। ফরিদউদ্দিন মাসউদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই, শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই। যা আল হক ওয়াজহাকাল বাতিল, বাতিল আল্লাহ পরাজিত করে ফেলছে। আপনি বাতিলকে বিজয় করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডাবাহীরা চুপ থাকবে, এটা আশাও করবেন না। কার কথা শুনে যায় রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়ে। হঠাৎ করে আমি কোর্ট করতেছি, উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে। কার লোক? চিনেননি? চিনবেন কেমনে? বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বুঝার দরকার নেই। এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয়, এটা নিয়ে আমরা ভয়ে আছি। শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই হুজুর আমি বুঝ যাও না বুঝলা, আমি বলছি একটু এড়ায় গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক, আমার র্যাব ধরে নিয়ে আসছে, আপনারা তো র্যাবেরই লোক। তো এরা প্রশ্নটা এড়ায় গেছে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আমরা তো আমরা ধরছি আছেই, অন্যদের নাম বলে। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি, এরপরে গনবী ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আচ্ছা একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গনবী ভাই, হারুনিজার ভাই, ইসলাম ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহর কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদউদ্দিন মাসউদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসউদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, কানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না। আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আপনারা যদি এখনো পর্যন্ত
আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন। আর যদি বক্তব্যদেরকে বলবো আপনাদেরকে আমি ভালোবাসি, গালি দিলেও ভালোবাসি, আল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের সহযোগী কারা ছিল, বুঝবার চেষ্টা করেন। বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের। আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে। হয় পরিবর্তন হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদউদ্দিন মাসউদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয়, ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন? জবাব দিতে হবে জাতির সামনে, জাতির সামনে জবাব দিতে হবে। এতদিন হলো রিমান্ডে নিল আমাকে, প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম। আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদউদ্দিন মাসউদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল, আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে। এটা একটা হইতে পারে, না হলে আপনাদের ইলিয়াজও আছে, জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন। আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া, আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি, ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা। অন্ধভক্তি, এত অন্ধভক্ত হয়েন না, অন্ধভক্ত হয়েন না। আমার চাইতে বেশি মোহাব্বত করেন না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার চাইতে বেশি মোহাব্বত আপনারা করেন না। আমি কারগুজারি শোনাবো না, লম্বা কারগুজারি হয়ে যাবে। আমি অনেক মোহাব্বত করি, কিন্তু ফরিদউদ্দিন মাসউদ ইস্যুতে, নাস্তিকদের ইস্যুতে, শাহবাগ ইস্যুতে, আল্লামা সাঈদী রহমাতুল্লাহর ফাঁসি চাওয়া ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই। এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হয় শাহবাগের পক্ষে, ফরিদউদ্দিন মাসউদের পক্ষে অথবা বিপক্ষে, এই জায়গায় ক্লিয়ার হতে হবে। হয় জিহাদের পক্ষে, ইমানের পক্ষে, না হলে নাস্তিক শাসনদের পক্ষে। মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না, দলাদলি উদ্দেশ্য নয়, কষ্ট থেকে কথাগুলো বলছি। আল্লাহ আবার বলছি, তাদেরকে আপনাদের চাইতে আমি কম মোহাব্বত করি না, করতাম না। আমি কি বলবো, আমি এমন বয়ান শুনেছি, এত কান্না করেছি, আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমি হেফজখানায় থাকতে ছোট্ট টেপ রেকর্ডার বাইরে ছিল, 12-13 সালে বলতে পারেন, ছোট ছোট ক্যাসেট লাগাই শুনতো। এই টেপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যাইতো, এখনকার মোবাইল যেমন নিয়ে যায়। আমি সেই টেপ রেকর্ডার শীতের দিনে খেতা লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম। আর কি করবো, কসম আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হইলে। আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম, কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায়।